কখনো ডিগবাজি, কখনো বা সিক্স প্যাক, আবার কখনো কখনো বিস্ফোরক মন্তব্যের মাধ্যমে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান। সম্প্রতি তাকে দেখা গেছে মোস্তফা সারোয়ার ফারুকী নির্মিত ৮৪০ সিনেমায়। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর মুখ লুকিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছাড়েন ঢালিউডের এই আলোচিত সমালোচিত অভিনেতা। বিস্তারিত থাকছে নীলা ইসলামের ডেস্ক রিপোর্টে। ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত অভিনেতা জায়েদ খান সম্প্রতি এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেন। সেখানে দেশে কবে ফিরছেন, নতুন কোনো কাজ করছেন কিনা, এমন নানা প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশে ফেরার ব্যাপারে আমার কোনো ভয় নেই, কারণ আমি দেশে ফিরব। এ সময় চিত্রনায়িকা নিপুণকে নিয়ে তিনি এক বিস্ফোরক মন্তব্য করেন। তিনি বলেন, একটা মানুষ কতটা নোংরা হতে পারে। চলে যাওয়ার পরও শিল্প সমিতির প্যাড ব্যবহার করে বিবৃতি দিয়েছেন, আমিও তো একাধিকবার ছিলাম, এরকম অন্যায় করিনি। জোর করে একটা মানুষ নির্বাচিত প্রতিনিধিকে বসতে দেয় না। কত বৈষম্য যে আমার সঙ্গে হয়েছে তার এসব কাজ শিল্পী হিসেবে নিজেরই লজ্জা লাগে। তিনি আরো বলেন, আমি ভয় পাচ্ছি না, আমি কষ্ট করে শৈল্পিক লাইন দিয়ে অর্থ উপার্জন করেছি, কোনো অন্যায় কাজ করিনি, অন্যায়ের কাছে মাথা নত করিনি। আশা করি আধার কেটে যাবে। আমি একটা জিনিস বুঝে গেছি, যারা ভালো পরিচালক তাদের সঙ্গে কাজ করতে হবে, যারা আপনার কাছ থেকে অভিনয়টা বের করে নেবে তাদের সঙ্গে কাজ করতে চাই। হলিউডে কাজ করার আশা ব্যক্ত করে তিনি বলেন, যেহেতু হলিউড পুড়ে গেছে তাই সেখানে হলিউডে শুটিং করা যাবে না। পরিবেশ পরিস্থিতি নরমাল হলে আর আল্লাহ যদি হলিউড কপালে রাখে, মানুষের অসাধ্য কিছু নেই, সবই আল্লাহর ইচ্ছা। সিনেমার আলোচিত এই অভিনেতা জায়েদ খান একজন চলচ্চিত্র অভিনেতা ও বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক। তিনি ২০০৬ সালে মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় জীবন শুরু করে। তিনি বাংলা চলচ্চিত্রে বাংলাদেশের দাবাং হিসেবেও পরিচিত।